হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে সব কাজ গুছিয়ে চান করে পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ছেলেরা চলে গেছিলো পড়তে, তো সবেমাত্র বাড়িতে এসেছে, এসে কার্টুন দেখছে। আর এদিকে দেখো, আজকে আমাদের বাড়িতে আমার বাবা এসেছে। তাই আমি বাবাকে বললাম যে তোমাকে ভিডিওতে দেখাচ্ছে, একটু হাই করে দাও। তা হাই করে দিল। আর এদিকে চলো রান্নাঘরে। এই যে দেখো, আমি চা বসিয়ে দিয়েছি। বাবা এসেছে তো তাই চা বসিয়ে দিয়েছি। আর চা হয়ে গেলে তারপরে সকালের জন্য রান্না বসিয়ে দেবো। তো দেখো, চা হয়ে গেছে, আর সকালের জন্য আমি রান্না করে নেব আলু বেগুন সেদ্ধ ভাত। আর সকালে খাওয়া দাওয়ার পরে তারপরে আবার দুপুরের জন্য রান্না করব। এই যে এই বেগুনগুলো দেখছো, এইগুলো আমাদের এখানে বেশি পাওয়া যায় না, তা বাবা আসার সময় আমাদের ওইখান থেকে নিয়ে এসেছে। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তো রান্নার পরে আমি ভাত নিয়ে ঘরে চলে এসেছি। আর এই যে অঙ্কনয়ন তো টিভি দেখছে, তো ওদের এখন খাইয়ে দেবো ঘরে বসে। কারণ আমার যে রান্নার জায়গাটা, এখানে কোনো পাখা নেই, তো তার জন্য ভাত নিয়ে আমি ঘরে চলে এসেছি। এই যে দেখো, আর আমার ছেলেরা তো কার্টুন ছাড়া একদমই খেতে পারে না। শুধু আমার ছেলেরা না, সব বাচ্চাদের ক্ষেত্রেই এখন এইটা হয়। ফ্রেন্ডস, সকাল থেকেই ভীষণ গরম পড়েছিল, আর এখন বাজে 11:30। তো দেখো, মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে, আর মনে হচ্ছে এখনই ঝড় ছেড়ে দেবে। তো দেখো, বলতে বলতেই ঝড় ছেড়ে দিয়েছে। কে বলবে এখন 11:30 বাজে? দেখো, অন্ধকার হয়ে গেছে, আর শুরু হয়ে গেল বৃষ্টি। তো দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। সকাল 11:30টায় বৃষ্টি নেমেছিল, আর বৃষ্টি থেমেছে তখন 1:30 বাজে। আর আমি তো ফ্রেন্ডস বৃষ্টিতে ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরের জন্য আমার রান্না হয়নি। তো ঘুম থেকে উঠে দেখি 1:30 বাজে, তাড়াতাড়ি করে সবজি কাটতে বসে গেছি। সত্যি কথা বলতে কি বলো তো ফ্রেন্ডস, তাড়াহুড়ো করে আমি কাজ করতে পারি না। আমি একটু ধীরে সুস্থেই কাজ করি, আর কি সময় নিয়ে কাজ করি। তো বৃষ্টিতে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আর আমার ছেলেরা ঘুমায়নি, খেলা করছিল। তো ওদের ঘুম খিদে দুটোই পেয়ে গেছে, যার জন্য আমি একটু তাড়াহুড়ো করে করছি। রান্না কমপ্লিট করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে দিতে আমার ছেলেদের 3টে বেজে গেছিলো। আর আমি যখন রান্না করছিলাম, তো ওরা ঘরে বসে খেলা করছিল। আর ঘরের অবস্থাটা একবার দেখো। তো যাই হোক, ওরা তো ঘুমিয়ে গেছে, আর এখন আমি ঘরটা পরিষ্কার করে নেব। তো দেখো কি অবস্থা করেছে। কবে যে বড় হবে কি জানি। দেখো, গাড়ির আর অভাব নেই, কত রকমের গাড়ি। সন্ধ্যা হয়ে গেছে, আর অঙ্কনয়ন দেখো ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে। আর আমার খাটের অবস্থা দেখো, চারিদিকে বই খাতা ছড়ানো। আমি যতই বলি ওরা কিছুতেই শুনবে না। যখন খেলা করে তখন ঘরের অবস্থা দেখার মতো হয়, আর যখন পড়তে বসে তখন খাটের অবস্থাও ঠিক একই দেখার মতন হয়। দেখো, যতই আমি বলি না কেন, ঠিক দেখবো চারিদিকে বই খাতা ছড়িয়ে দিয়েছে। আমি আমার ছেলেদের পড়াচ্ছিলাম, তো তার জন্য আমার বর আজকে রান্না করেছে। আর ভাতটা তো আমার আগেই করা ছিল, দুপুরের ভাত ছিল, শুধু সবজি করতে হবে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। চলো কী রান্না করলো দেখাই। এই দেখো, ডিম অমলেট করে আলু দিয়ে ঝোল করেছে।